মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের সম্পদও বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় শেখ হাসিনা 4,34,00,000 টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দেন, আর আসাদুজ্জামান খান কামাল দেখান 10,25,00,000 টাকার সম্পদ। তবে দুদক বলছে তাদের প্রকৃত সম্পদ এর কয়েক গুণ বেশি। 2024 সালের নির্বাচনের হলফনামায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ব্যাংক জমা, সঞ্চয়পত্র ও এফডিআর মিলিয়ে 3,20,00,000 টাকা দেখান, আর তার 3টি মোটর গাড়ির মধ্যে দুটির দাম দেখান 47,50,000 টাকা। স্বর্ণসহ মূল্যবান বস্তুর দাম 13,25,000 টাকা এবং আসবাব 7,40,000 টাকার উল্লেখ করেন। স্থাবর সম্পত্তির মধ্যে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, গাজীপুর ও রংপুরে 15 বিঘার বেশি জমি, গাজীপুরে 9 বিঘার বাগানবাড়ি ও ঢাকার পূর্বাঞ্চলে একটি প্লট রয়েছে তার। এসব সম্পদের দাম দেখানো হয় 46,50,000 টাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্বাচনী হলফনামায় নগদ, ব্যাংক জমা, সঞ্চয়পত্র, বন্ড ও শেয়ার মিলিয়ে দেখানো হয় 3,91,00,000 টাকা। দুটি গাড়ির দাম 1,61,00,000 টাকা। এছাড়া উল্লেখ হয় ব্যবসার মূলধন 2,20,00,000 টাকা ও 10 ভরি স্বর্ণ। ইলেকট্রনিক সরঞ্জাম ও আসবাবের মূল্য 2 লাখ টাকা দেখান আসাদুজ্জামান খান কামাল। এছাড়া 5 বিঘা কৃষিজমি, 2টি বাড়ি ও অ্যাপার্টমেন্ট এবং 18 শতক জমি মিলিয়ে তার মোট সম্পদ 10,25,00,000 টাকার। তবে দুদক বলছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান নির্বাচনী হলফনামায় অসত্য তথ্য দিয়েছে। জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 16,42,00,000 টাকার সম্পদের মালিক আসাদুজ্জামান খান। সোমবার ট্রাইব্যুনালের রায়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়। জুলাই শহীদ পরিবারকে উল্লেখযোগ্য ক্ষতিপূরণ দিতেও সরকারকে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।